নমস্কার, ঘড়ির কাটা বিকেল 4টে, আর 4টে মানেই বড় বিতর্ক। আপনাদের যেই শো, পছন্দের শো, সেই শো নিয়ে থাকছি আজ আমি উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস। প্রশ্ন একটা, এই বাংলা উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম কি হচ্ছে বিভিন্ন কলেজে কোনো রকম ভাবে কোনো নির্বাচন নেই, ভোট নেই, অথচ কলেজের ইউনিয়নগুলো দখল করে আছে রাজ্যের শাসক দলের নেতারা। এই প্রশ্নটাই তুলছেন রাজ্যের বিরোধীরা। ইতিমধ্যেই কসবা কাণ্ড যখনই ঘটে, তারপরেই প্রকাশ্যে আসে একের পর এক কলেজের চিত্র, সামনে চলে আসে শাসক দলের নেতাদের ভূমিকাগুলো সামনে আসে। ঠিক এই একের পর এক প্রশ্ন নিয়ে, সাধারণ মানুষের প্রশ্ন নিয়ে আজ আমি আমার সঙ্গে যারা অতিথি রয়েছেন, একবার বলবো আমার সহকর্মীকে দেখানোর জন্য, এই অতিথি যারা রয়েছেন প্রত্যেকের কাছে আসবো। প্রত্যেকের রাজনৈতিক দলের নেতা, প্রত্যেকে নিজ নিজের জায়গা দাঁড়িয়ে তারা প্রত্যেকে সক্রিয় রাজনীতি করেন। একেবারে সরাসরি প্রথমে শাসক দলের কাছে আসবো। দাদা, আপনারা শাসক দল, রাজ্যের ক্ষমতা রয়েছেন, কসবা কাণ্ডের পর প্রকাশ্যে আসে সামনে, যেখানে মনোজিতের মতো হাজারো মনোজিত বিভিন্ন কলেজে রয়েছে, আর এই কলেজে ভোট নেই, নির্বাচন নেই, অথচ এখানে রাজত্ব করে আছেন আপনার দলের নেতারাই বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজে। কি বলবেন? দেখুন, একটা কথা পরিষ্কার করে বলি, এই সমস্ত ঘৃণ্য যে ঘটনা ঘটছে এগুলোকে আমাদের দল কখনো সাপোর্ট করে না এবং আমরা এগুলোকে কখনোই সহ্য করি না। কিন্তু একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, যখন এই প্রশ্নটা উঠে আসছে তখন বাম আমলের ঘটনা ভুলে গেলে চলবে না। 1990 সালে বানতলা যখন ছিল, সেই বানতলায় যে ঘটনাটা ঘটেছিল, 2003 সালে ধানতলা ঘটনা ঘটেছিল, তাপসী মালিক গণহত্যাকাণ্ড ঘটেছিল, সেহেতু আমরা এই ঘৃণ্যতর যে ব্যাপার, এগুলো লোকসমক্ষে তোলা যায় না। কিন্তু যে সমস্ত অসভ্য বর্বর জাতি যারা আর কি আছে, তারা দেখা যাচ্ছে গ্রামে সে আমাদের তৃণমূল কংগ্রেসটাই করে না, তাদেরকে আমরা চিনিও না, কিন্তু সে গিয়ে নিজস্ব যে সুযোগ সুবিধা সেগুলো নেওয়ার জন্য কলেজে গিয়ে তারা তৃণমূল কংগ্রেসের নাম করে। আমরা কখনো এদেরকে আসবো, কিন্তু একটু বামাদের কাছে যাই। আচ্ছা, সরাসরি শাসক দল বলছেন যে বাম আমল, অর্থাৎ এই বর্তমান জামানায় যেভাবে একের পর এক বিভিন্ন কলেজে যে চিত্র সামনে আসছে, কসবা কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন কলেজে রাজ্যের শাসক দলের নেতারা ইউনিয়ন দখল করে আছে, ভোট নেই। অন্যদিকে কসবা কাণ্ডে যেভাবে একজন কলেজ পড়ুয়া রানিং মেয়েকে যেভাবে গণধর্ষণের অভিযোগ ওঠে রাজ্যের শাসক দলের নেতার বিরুদ্ধে, কি বলবেন? শাসক দল মানে এ রাজ্যের শাসক দল মানে মনোজিৎ মিশ্র দাদা ভাইরা, তারা আমাদের বিচার করবে বামপন্থীদের। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস 2011 থেকে 2025 সাল 15 বছর ধরে রাজ্য চালাচ্ছে। রাজ্যের সরকারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, এই যে বানতলা ফানতলা যেসব বললো, দিদিকে গিয়ে জিজ্ঞেস করুক যে 15 বছর ধরে এসবের তদন্তর ফাইলগুলো কোথায় গেল। অবশ্যই আপনাদের কাছে একবার একটু বিরোধীদের কাছে আসি। দাদা, এই যে রাজ্যে একের পর এক বিভিন্ন যে কলেজগুলো রয়েছে, যেখানে দেখা গেল শাসক দল তারা দখল করে রয়েছে ইউনিয়নগুলো, ভোট নেই, অন্যদিকে এই কসবা কাণ্ড সামনে আসার পর একের পর এক নেতাদের ছবি সামনে চলে আসছে। দেখুন, এগুলো তো নতুন কিছু না। এই যে মনোজিৎ মিশ্র, মনোজিৎ মিশ্র হচ্ছে একটা মডেল। এই মডেল পশ্চিমবাংলার প্রত্যেকটা কলেজে কলেজে আছে। আজকে আপনাদের বলি যে ছাত্র রাজনীতির বয়স কত। আজকে একজন ছাত্র স্নাতক কমপ্লিট করে 21-22, MA পাস করছে 23। আজকে কারা রাজনীতি করছে? পশ্চিমবাংলার বিভিন্ন কলেজে চলে যান, আজকে 35 বছর 40 বছর বয়স যাদের, তারা ছাত্র রাজনীতি করছে। প্রত্যেকটা কলেজে যারা অস্থায়ী কর্মচারী আছে, তারা কারা? তারা অস্থায়ী কর্মচারী না, এরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই তৃণমূল ছাত্র পরিষদ নামক এরা ক্যাডার। আজকে জানতে হবে, আজকে প্রতিটা কলেজের সামনে আজকে ভালো মেধাবী ছাত্রছাত্রীরা কলেজে যায় না। আজকে কলেজগুলোর সামনে পাপ হয়েছে। আমাদের এই গাইঘাটায় এই কালচার কোনোদিন ছিল না। এখানে গোবরডাঙ্গা হিন্দু কলেজ আছে, সেখানে কারা রাজনীতি করে? দেখবেন কলেজের সামনে ছোট ছোট ঘাপটি হয়েছে আর ওখানে পাপ হয়েছে। আজকে কলেজের ছেলেমেয়েরা ওখানে না গিয়ে আজকে কলেজের ছেলেমেয়েরা সেই জায়গাগুলোতে আসছে। আজকে সরাসরি শাসক দলের কাছে যাবো। দাদা, আপনাদের দিকে দেখুন, যে বিষয় নিয়ে কথা হচ্ছে, আজকে মনোজিতের ব্যাপারে বলছেন ওনারা, যে বিরোধী দলরা ডাইরেক্ট আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঙুল তুলছে। তো যে ভদ্রলোক, যে মনোজিৎ আজকে ধর্ষকের ভূমিকায় অভিনয় করছে, তিনি তো আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী, তাকে তো বলে দেয়নি। তো আজকে বিরোধীরা কিন্তু আজকে অনেক রকম কথা বলছে। আজকে হয়তো কোথাও না কোথাও তাদের ছবি পেয়েছে, কোনো নেতৃত্বের কাছে ছবি পেয়েছে, তাই বলে এটা নয় যে তৃণমূল কংগ্রেস সেই দুর্নীতিবাজকে। বলুন তো, যে কলেজে তো ভোট নেই, দীর্ঘদিন ধরে ভোট হচ্ছে না, অথচ ইউনিয়নগুলো আপনারা দখল করেছেন, আপনার দলের বিভিন্ন নেতারা দখল করে আছে, কিন্তু সেটাকে কোর্টকে বলতে হচ্ছে বন্ধ করার জন্য। কোর্টকে কেন নির্দেশ দিতে হবে? হাইকোর্ট। দেখুন, এটা তো একটা সাংবিধানিক আইন বলতে পারেন। কোর্ট আজকে দিয়েছে, আজকে কোর্ট হয়তো এটা বলছে, কিন্তু দীর্ঘদিন যেহেতু আমাদের বাংলায় পশ্চিমবঙ্গ শাসকে আছে, সেহেতু হয়তো কোনো কলেজে আছে বলেই আজকে হয়তো তারা কলেজেই করছে। কিন্তু এটা তো এই নয় যে তাই বলে তারা অন্যায়ের সাথে আপোষ করবে বা অন্যায় করবে। এটা আমরা অন্যায়ের সাথে আপোষ না, একবার একটু আবার বামাদের কলেজে পড়াশোনা করেছেন, এখনকার জামানা দাঁড়িয়ে যেইভাবে এই বিভিন্ন জায়গায় কলেজগুলো দখল করা আছে, রাজ্য শাসক দলের দিকে অভিযোগ উঠছেন, তারা বলছেন আপনারা। দেখুন, এখানে মিথ্যাচারের তো কোনো প্রশ্ন নেই।
সাধারণ মানুষ যারা আছেন তাদের চোখ কান খোলা আছে। তারা এই যে বারংবার মমতা ব্যানার্জির দল এবং তার ভাইরা বলতে থাকেন 34 বছর 34 বছর। তাপসী মালিক নিয়ে কথা তুললেন, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি যিনি এখানে এসেছেন, তাপসী মালিকের যার হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়েছিল আমাদের সিপিএম এর নেতৃত্বকে, যার নাম সুহৃদ দত্ত, তিনি কোর্ট থেকে বেকসুর খালাস পেয়েছেন। মনে হয় এই তৃণমূলের নেতারা কেস করার সময় মিথ্যা কেস করলে তার পরবর্তী রেজাল্ট কি হয় সেটা তারা মনে রাখেন না। এই কারণে তাপসী মালিক করে এখনো করছেন, কারণ ওই যে সেই মাকুচিহল পঞ্চম হস্তম সেটাতেই পড়ে আছেন তৃণমূলের, চাই তার বেশি কিছু বলার নেই। অবশ্যই আপনারা বলছেন বেশি কিছু বলবেন না। দাদা, রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে এই একের পর এক ইউনিয়ন যেমন দখল করা আছে, তেমনি ভাবে নারীদের সুরক্ষা নিয়ে একটা প্রশ্ন উঠছে। অর্থাৎ কলেজে কসবাকাণ্ডে যেভাবে একটা কলেজের মধ্যে ইউনিয়নের মধ্যে যে ঘটনা ঘটেছে, এগুলো কিভাবে দেখুন, পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা, এই নারী সুরক্ষার ইস্যুটা নতুন নয়। আমরা তো কয়েক মাস আগে, 1 বছর হতে চললো, অভয়াকাণ্ড দেখলাম। একটা মেধাবী মেয়ে যে কলকাতার একটা নামকরা মেডিকেল কলেজে পড়তে গেছিল, নামকরা মেডিকেল কলেজ, আরজিকর মেডিকেল কলেজ, একটা মেধাবী মেয়ে যে স্কুলে ফার্স্ট সেকেন্ড হতো, সেই মেধাবী মেয়ে বাবা মার একমাত্র মেয়েকে কেউ নৃশংসভাবে ধর্ষণ করে মেরে দেওয়া হলো। তারা কি মানে কেন মেরে দেওয়া হলো? ও কলেজের কোনো একটা দুর্নীতির তথ্য জেনে গেছিল, তাকে মেরে দেওয়া হতো। এবার এই যে ল কলেজের যে ঘটনা ঘটলো, যেই মেয়েটা আইন নিয়ে পড়াশোনা করছে, পরবর্তীকালে উকিল হয়ে সে আইন মানুষকে বিচার দেবে, সে আজকে টিএমসি দাদার হাতে নিগৃহীত। মানে এমন একটা ঘটনা হয়েছে, মানে এখানে মানে জনৈকা টিএমসিপি নেত্রী, সেও বলছে, সে টিএমসিপি নেত্রী, জনৈকা টিএমসিপি নেত্রী, সে বলছে যে টিএমসিপি দাদারা তার নাকি বিবস্ত্র ছবি সব জায়গায় নাকি শেয়ার করে বেড়াচ্ছে। তার মানে ভাবুন যে যারা টিএমসিপি যারা নেত্রী আছে, যারা টিএমসিপি সমর্থক আছে, তারাও তাদের এনভায়রনমেন্টের মধ্যে, তারাও তাদের সমাজের মধ্যে সুরক্ষিত নয়। আর নারী, দিদি, আপনি একজন মহিলা, যেভাবে রাজ্যে একের পর এক মহিলাদের উপর অত্যাচার সামনে আসছে, আপনারও নিশ্চয়ই বাড়িতে মেয়ে আছে, বোন আছে, আপনি কি মনে করেন? দেখুন, 2011 সালে যখন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা মহিলারা সমস্ত লোকে ভোট দেওয়া তাকে আনা হয়েছিল এটা ভেবেই মহিলাদের সুরক্ষার জন্য, কিন্তু দিদি যে সমস্ত আচরণ করছেন বা উনি যেভাবে একটা সাধারণ মেয়েদেরকে একটা দামে, মানে আমাদের একটা দামে তুলে দিয়েছেন উনি, কিন্তু সেটাকে যদি ওনাকে পাল্টা বলা হয় যে এই দামটা যে উনার ক্ষেত্রে উনার বাড়ির লোকজনকে উনি কত রেট দেবেন, এটা আমার দাবি, এটা আমার। আপনার প্রশ্ন একদম সরাসরি উত্তর। দেখুন, আমি একটা পরিষ্কার করে একটা কথা আপনাদেরকে বলি। এখন যে রাজ্য সভাপতি বিজেপির হয়েছে রেপিস, কি নাম মনে থাকে, শ্রমিক ভট্টাচার্য, তো যারা ভারতীয় জনতা পার্টির যারা রেপিস্ট আছে তাদের লিস্ট যদি আপনাদের কাছে আমি তুলে ধরি, রুদ্রনীল ঘোষ, ঠিক আছে, ব্রিজভূষণ সিং, কুলদীপ সিং সেনগার, কার্তিক মহারাজ, মনোহরলাল ধানকর, জগন্নাথ সরকার, স্বামী চিন্ময়ানন্দ, সাক্ষী মহারাজ, এরা যা আছে এরা তো রেপিস্ট বিজেপি। এই রেপিস্ট বিজেপিদেরকে আপনি সেটা বলুন, বিজেপি মানেই তো রেপিস্ট। সভাপতি মানলাম, রাজ্য সভাপতি, আপনারা ক্ষমতা, এটা লোকের নামে কলেজগুলোতে এইভাবে থাকে, নামের আগে বিভিন্ন কিছু থাকে, ঠিক আছে। রেপিস্ট শ্রমিক ভট্টাচার্য, বিজেপির এখন যে সভাপতি সে তো রেপিস্ট শ্রমিক ভট্টাচার্য, ওরা আগে সেটা ঠিক করুক, তারপর কথা হবে। আপনাদের কাছে আসবো, আপনারা এই যে একের পর এক রাজ্যের বিভিন্ন প্রান্তে নারীরা যেখানে অসুরক্ষিত, নারী সুরক্ষা নিয়ে বিজেপি কথা বলছে, ওখানে তৃণমূল তার কথা বলছে। 2019-20 সাল পর্যন্ত আজকে যিনি বিরোধী দলনেতা আর বিজেপির যে মুখপাত্র রাজনৈতিক ডিবেটগুলোতে যায়, শঙ্কুদেব পান্ডা, এই 2019-20 সাল পর্যন্ত এই তৃণমূলের পৃষ্ঠপোষক ছিল। এই তৃণমূলে থেকে এই তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিল এই শঙ্কুদেব পান্ডা। এই শুভেন্দু অধিকারী বিজেপির তৃণমূলের 2 নম্বর 3 নম্বর নেতা ছিল। আজকে তারা নারী সুরক্ষা নিয়ে কথা বলবে? তাদের দলে ঢুকে সে দুজন ওয়াশিং মেশিনে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। কন্দল করতো, শেখ শাহজাহান কন্দল করতো, শওকত মোল্লা কন্দল করতো, রেজ্জাক মোল্লা কন্দল করতো, শওকত মোল্লা কন্দল করতো। আজকে শেখ শাহজাহান সিপিএম বলে, সিপিএম এর কথা থেকে নীতি নেবো, সিপিএম এর কথা শুনতে হবে। কি বলবেন? যাদের রাজ্য সভাপতি মলেস্টার, যার ভিতরে নারীদের সম্মানহানি করার ঘটনা আসে, তাদের সেই বিজেপি নারী সুরক্ষার কথা বলবে? উত্তরপ্রদেশে হাতরসে দলিত মেয়েকে হত্যা করা হয়, তাদেরকে বলা হবে নারী সুরক্ষার কথা, তারা বলবে? আজকে বাংলাদেশে তারা বলবে? এই বিজেপি তৃণমূল এক, এরা আরএসএস এর দুটো ভুল, বিজেপি আর তৃণমূল। পশ্চিমবঙ্গের মানুষ পরিষ্কার করে একটা কথা বলি, এখানে সিপিএম যে সমস্ত নেতারা আছে তারা যে সমস্ত কথা বলছে, আপনাদের কি সুশান্ত ঘোষের কথা মনে আছে? আপনাদের কি বংশগোপাল
চৌধুরীর কথা মনে আছে? তো তন্ময় চৌধুরীর কথা মনে আছে? আচ্ছা, আপনি এই বিজেপির কথা বলছেন, কিছুদিন আগে আপনার একটা ভাইরাল হয়েছে একটা ভিডিও দেখেছিলেন গাড়ির মধ্যে, এটা আমি বলতে চাইছি না, যে সমস্ত ফোর হুইলার গাড়ি, সে ফোর হুইলার গাড়ির মধ্যে দেখেছিলেন তারা কি করছিল? গাড়ির ওপেন রাস্তায় তারা গাড়ির মধ্য থেকে গাড়ির বাইরে চলে এসেছে। তাদের কাছ থেকে আমরা শিখবো। স্বামী বিবেকানন্দের একটা কথা ছিল। সবকিছু বললাম, তাহলে রাজ্যে একের পর এক নারীরা, আপনারা ক্ষমতায় আছেন, কসবাকাণ্ডে যেভাবে একজন কলেজ পড়ুয়া মেয়ে যিনি আইনের পড়াশোনা করছেন, সেখানে দাঁড়িয়ে এইভাবে কলেজের মধ্যে তার নিজের কলেজ, সেটা কখনোই এই সমস্তগুলোকে সমর্থন করি না, কিন্তু একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, যে মাত্র গ্রামে সে তৃণমূল কংগ্রেস করে কিনা আমরা জানি না, কিন্তু ওখানে গিয়ে যদি সে তৃণমূল কংগ্রেস করে তার দায় তো আমরা নেব না, আমরা তৃণমূল কংগ্রেস নেব না। একটা কথা আপনাদের মনে থাকা দরকার, কলেজে অন্যদিকে ভোট নেই, কিভাবে তৃণমূলের পক্ষ থেকে দখল? এটা তো কোর্টের আন্ডারে চলে গেছে, এটা তো আইনের আন্ডারে চলে গেছে। আইন যদি না বলে, যে হাইকোর্ট যদি না বলে এখন করা, তাহলে কি আছে? আর আপনারা একটা কথা বলছিলেন না যে গ্রুপ ডি দের, এই দেখুন, এটা আপনারা দেখে নিন, গ্রুপ ডি দের নোটিফিকেশন দেওয়া হয়েছে, নোটিফিকেশন দিয়ে তাদেরকে চাকরি নেওয়া হয়েছে। আর 2009 সালে তখন বামফ্রন্ট সরকার ছিল, বামফ্রন্ট সরকারের সময়ে এই নিয়োগগুলো হয়, কিন্তু 2012 সালে তৃণমূল কংগ্রেস আসার পরের থেকে নোটিফিকেশন দিয়ে গ্রুপ ডি নিয়োগ বলছেন নিয়োগ একদম। দাদা, তৃণমূল কংগ্রেস বলছে কলেজগুলোতে যে অস্থায়ী কর্মী নিয়োগ হয়েছে, যেগুলো আপনারা বারবার প্রশ্ন তুলছিলেন যে যেগুলো বেআইনি, দাদা এক মিনিট, যেগুলো বলছেন আপনারা যে বেআইনি, কলেজে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার আসার পরে যা যা নিয়োগ হয়েছে, তৃণমূল বলছে সমস্তটা নিয়ম মেনেই হয়েছে, কোনোটা বেআইনি নয়, আপনাদের সময় যা নিয়োগ হয়েছে যেগুলো, সেগুলো ওই আবার এক কথা, 15 বছর ধরে সরকার চালাচ্ছে, 15 বছর কি করলে ভাই তোমরা? তাহলে আজকে এখানে ডিবেটে কেন বলছো? মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করো, সরকারকে জিজ্ঞেস করো, যে আপনারা সরকারে আসার পর 15 বছর ধরে যারা সিপিএম এর লোক ছিল তাদের বের করতে পারেননি কেন? তাদের এগেইনস্টে তদন্ত করতে পারেননি কেন? আসলে কলেজের ছাত্র সংসদ গুলো বন্ধ, কিন্তু কলেজের ছাত্র সংসদের সেই পুরনো তৃণমূল ছাত্র পরিষদের নেতারা, তারাই এখন কলেজের অস্থায়ী কর্মচারী, তারাই বকলমে এই কলেজের টাকা, কলেজের ফান্ড সব দুর্নীতি করছে, তারাই কলেজের ছাত্র সংসদ চালাচ্ছে। এই তৃণমূলের কাছ থেকে জ্ঞান আমরা শুনবো না। এই রাজ্যে না আছে শিক্ষা, না। প্রথমত আমি বলতে চাই, এই যে তৃণমূলের আর বামফ্রন্টের 35 বছর আর এই 50 বছরে আমাদের 34 বছর আর এই 15 বছর কত হয় বলুন? 50 বছরের অলমোস্ট 50 বছর, এক বছর কম। এতে যে পশ্চিমবঙ্গকে পিছিয়ে দেওয়া হয়েছে, অন্তত তার জন্য 100 বছর পিছিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে সরকারি, চিৎকার করে কিছু হয়নি, 50 বছর পিছিয়ে দেওয়া হয়েছে। মন্ত্রী ছিল। এতক্ষণ দেখছিলাম বড় বিতর্ক, রাজ্যের দিকে দিকে মনোজিৎ, ছাত্র সংসদ দখল করে রেখেছে তৃণমূল, এই ধরনের অভিযোগ শোনা যাচ্ছিল উত্তর 24 পরগনা থেকে। বড় বিতর্ক দেখছিলেন আপনারা। অপরাধের ডিপো হয়ে উঠেছে ইউনিয়ন রুম, যে ইউনিয়ন রুম, আমরা আবারও নজর রাখবো সরাসরি বড় বিতর্কে। সেই প্রশ্নটা আগে করেন, সেই তুলনায় শান্তিপূর্ণ, সুস্থ, মহিলা সুরক্ষিত রাজ্য এখনো যতগুলো রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য হচ্ছে এখনো ওয়েস্ট বেঙ্গল চলছে। এটা ওরা ম্যাকেট করছে। ওদের বিজেপি শাসিত রাজ্যগুলোর মহিলা কোনো স্বাধীনতা নেই, মহিলাদের কোনো স্বাধীনতা নেই, সুরক্ষাও নেই। আপনি একের পর এক ঘটনা করছে, ওরা রাস্তায় নেমে ওদের মন্ত্রীরা মহিলাদের উপরে কি নোংরামি করছে, ভাইরাল হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে রাস্তায় নোংরামি করছে। ওদের কোনো স্বাধীনতা নেই মহিলাদের। অবশ্যই শাসক দল বলছে যে শাসক দল আঙুল তুলছে, শাসক দলের আয়নায় গিয়ে মুখটা দেখা উচিত। আসলে তৃণমূলের যারা নেতা আছে এ রাজ্যে, তারা নিজের আয়নায় মুখ দেখে না। নির্লজ্জ দোকান কাটা, কুত্তারলে সোজা হবে না জীবনে। যারা নিজেদের দলের নেত্রী নিউড ছবি এআই দিয়ে বানিয়ে তার দলের নেতারা নিজেদের দলের কর্মীদের মধ্যে প্রচার করে, তাদের আঙ্গুল দেখবো আমরা? ইউএনএফপি এর রিপোর্ট অনুযায়ী চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে 42% চাইল্ড ম্যারেজ পশ্চিমবঙ্গে হয় ভারতবর্ষের মধ্যে, ইউএনএফপি এর রিপোর্ট অনুযায়ী। আর উনি বলছেন পশ্চিমবঙ্গে নাকি নারী সুরক্ষা নাকি ঝগড়াচ্ছে। ওদের লজ্জা করে না নারী সুরক্ষা নিয়ে কথা বলতে? ওদের লজ্জা করে না? একটা পরিষ্কার কথা বলতে চাই, যে ডিআইএফআই এর নেতা পশ্চিমবঙ্গে সিপিএম এর নেত্রী, সে যখন বক্তব্য রাখে, সেই বক্তব্য চলাকালীন তার মুখের ভাষাটা আপনারা অবশ্যই দেখেছেন এবং আপনারা শুনেছেন। তাদের কাছ থেকে আমরা কিছু
শুনতে চাই না। আর একটা কথা পরিষ্কার বলি, রেপিস্ট যে শ্রমিক তার কথা আমরা শুনতে চাই না। বিজেপির সভাপতির নামের আগে রেপিস্ট শ্রমিক ভট্টাচার্য নামটা আছে। এই কারণে বলছি, বিবেকানন্দের যেমন ম্যান মেকিং রিলিজিয়ান ছিল, সেমনি তৃণমূল কংগ্রেস ম্যান মেকিং পলিটিক্স শিখতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিখতে হবে। এই জন্য আমরা বলছি, তৃণমূল কংগ্রেস এখনো সঠিক পথে চলছে। ভারতবর্ষের মধ্যে সব থেকে সুরক্ষিত রাজ্য পশ্চিমবঙ্গ। মীনাক্ষী মুখার্জি তো কারোর নাম বলেনি, তাহলে কুণাল ঘোষের কেন গায়ে লাগলো? কুণাল ঘোষ কি সারদার চোর? কুণাল ঘোষ কি ওই বাচ্চা? এই কুণাল ঘোষের থেকে আমরা কথা শুনবো? হ্যাঁ, জেল কেটে এসছে টাকা চুরি করার দায়ে, এবং এই বিজেপির নেতা শুভেন্দু অধিকারী আজকে বিজেপিতে গিয়ে সাধু হয়েছে, সাধারণ মানুষের টাকা চুরি করে। তাদের মুখ থেকে বড় বড় কথা। এই রাজ্যে না আছে শিক্ষা, না আছে স্বাস্থ্য, না আছে কোনো নারী সুরক্ষা। সিপিএম এর কথা বাংলার মানুষ শুনবে না। সিপিএম এর কাজ হচ্ছে ভোট কেটে তৃণমূলকে সুবিধা করে দেওয়ার, তাই আজকে মহাশূন্যে পরিণত হয়েছে। সিপিএম এর কথা বাংলার মানুষ শুনবে না। সিপিএম ৩৫ বছরের বামফ্রন্ট সরকার 14 বছর রাজত্ব করেছিল। আজকে সেই বামফ্রন্টের একটা আসন বাংলার বিধানসভাতে নেই। অর্থাৎ সিপিএম বর্তমান বাংলা থেকে দেখুন ব্যাপার হচ্ছে, ইনাদের এখন একটাই কথা, শূন্য শূন্য শূন্য। উনারা জানেন না শূন্য দিয়েই সংখ্যা তত্ত্ব এসছেন। আজকে যারা এখানে কথা বলছেন, যে গাইঘাটাতে দাঁড়িয়ে কথা বলছি, সুব্রত ঠাকুরের আমি পরিষ্কার করে বলি, এখানে যারা আছেন, ধরুন বিজেপির বন্ধুরা আছেন, সিপিএম এর বন্ধুরা আছেন, ঠিক আছে, তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের মধ্যে যে ন্যূনতম সবাই যে সম্মান পাচ্ছে, সেটা তৃণমূল কংগ্রেসের আমলে পশ্চিমবঙ্গেই পাচ্ছে। একটা দুর্ঘটনা ঘটেছে, দল আমাদের সেটা সমর্থন করি না, ঠিক আছে, আমরা কোনোদিন সমর্থন। একটা দুর্ঘটনা, এই যে দেখুন, অভয় যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা একটা বিচার চলছে, সিবিআইয়ের হাতে বিচার দেওয়া হয়েছে। ভোটের সময় একটা নাবালিকা মেয়ে আমাদের পুলিশ এই বাংলাকে ধর্মের করে যেখানে নারী নিরাপত্তা নিয়ে চেষ্টা হচ্ছে, সেখানে শাসকদের যেভাবে ক্ষমতায় রেখেছেন তারা কোনো জিনিসে